আমরা শিয়ালদা দিকে নজর রাখছি, কারণ শিয়ালদা থেকে চাকরিহারাদের সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে হ্যাঁ, রুট পরিবর্তন করা হয়েছে। গতকালের যে ঘটনা, কসবায় ডিআই অফিস অভিযান কর্মসূচি ছিল চাকরিহারাদের, সেই অভিযানকে কেন্দ্র করে, সেই কর্মসূচিকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। লাঠির প্রতিবাদে আজকে মিছিল শিয়ালদা থেকে, সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। আরো ডিটেল জানাবে এই মুহূর্তে কি পরিস্থিতি বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, প্রথমেই জানতে চাইবো পুলিশের নজরদারির ছবিটা, কিভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে, কতটা জোরদার করা হয়েছে, মিছিলের অবস্থান এই মুহূর্তে কোথায়? দেখো, মিছিল এই মুহূর্তে কোলে মার্কেটে রয়েছে এবং কোলে মার্কেটে মিছিল যখন ঢুকছে তার আগে থেকেই মিছিলের উপর নজরদারির জন্য ড্রোন ওড়ানো হয়েছে। ইতিমধ্যেই ড্রোন সামনে সামনে উঠছে এবং মিছিল রয়েছে, প্রচুর পুলিশ বাহিনী রয়েছে এই মিছিলকে কেন্দ্র করে। মিছিলের রুট ছিল প্রথমে মৌলালি হয়ে যাওয়ার কথা ছিল, এসএন ব্যানার্জি, যে চিরাচরিত রুট শিয়ালদা থেকে মিছিল হলে সাধারণত হয়ে থাকে। কিন্তু আজ রামলীলা ময়দানে আরো একটি মিছিল জমায়েত রয়েছে এবং সেই কারণে শিয়ালদা এবং যে মৌলালি চত্বর পুরোপুরি যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে গেছে। সেখানে প্রচুর জমায়েত হয়েছে এবং সেই কারণেই এই মিছিলের সময় যেহেতু পেরিয়ে যাচ্ছে, তাই এই মিছিল রুট বদল করা হয়েছে। কোলে মার্কেট হয়ে এই মিছিল যাবে ডিবি গাঙ্গুলি স্ট্রিট, ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে একেবারে ডিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে বউবাজার মোড় থেকে মিছিলটি বাঁদিকে যাবে এবং ওয়েলিংটন স্কোয়ার থেকে পার হয়ে এটি একেবারে এসএন ব্যানার্জি ধরে আবার পুরনো রুটে ধর্মতলা চত্বর পর্যন্ত যাবে এই মিছিল। অর্থাৎ মিছিল তার নির্ধারিত লক্ষ্যেই যাবে, কিন্তু এই মিছিলের রুট বদল করা হয়েছে এই অন্য আরেকটি মিছিল জমায়েতের থাকার কারণে এই মিছিলের রুট বদল করা হয়েছে। তবে আজই এই মিছিল, যে এই চাকরি প্রার্থী যারা চাকরি হারা হয়েছেন সদ্য, তাদের যে মিছিল, যে শিক্ষক অধিকার মঞ্চ তাদের ডাকে আজকের মিছিল, আগামীকালও এই শিক্ষকদের মিছিল রয়েছে। তবে সেটা শহরমুখী হবে না, সেটা করুণাময়ী থেকে হবে। এসএসসি অফিস, অর্থাৎ যে অফিস শিক্ষকদের নিয়োগপত্র দেয়, সেই অফিস চত্বর পর্যন্ত এদের অভিযান রয়েছে। এই মিছিলের শিক্ষকদের একটাই দাবি যে তাদের যোগ্য অযোগ্য এই তালিকা প্রকাশ করতে হবে, মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে গতকালের যে ঘটনা তার প্রতিবাদে আজ শিক্ষকেরা আবারও রাস্তায় নেমেছেন। প্রিয়াঙ্কা, ঠিক। আমরা প্রথম থেকেই চাই যাতে অযোগ্যরা বাদ যাক। আমাদের মুখ্যমন্ত্রী কেন 4 তারিখের টার্মিনেশন লেটার দিলেন না ওনাদেরকে? অযোগ্যদের কেন রাখলেন? কালকে আমরা আন্দোলন করার পর বিকেলবেলায় স্যালারি পোর্টাল খোলে, সেখানে দেখলাম যে অযোগ্যদেরও নাম আছে, আবার যোগ্যদেরও নাম আছে। তাহলে আমি যদি এখন স্যালারি নিই, পরবর্তীকালে এক্সিকিউটিভ কমিটি থেকে বা কিছু থেকে বলতেই পারে যে আপনি সুসমেত স্যালারি ফিরিয়ে দিন, তাহলে আমি যে আপনার মুখের কথাই মানবো কেন? সরকার আমাদেরকে সসম্মানে যোগ্যদের লিস্ট প্রকাশ করুক 2 দিনের মাথায়, 48 ঘন্টার মাথায়, তারপরে আমরা স্কুলে জয়েন করব। রিভিউ পিটিশনে সরকার ভালো দক্ষ আইনজীবী দেখ, তবেই আমরা মানব। করুণাময় যে সেখানে আবার বিজেপির বিক্ষোভ, কসবায় লাঠির প্রতিবাদ পথে টায়ার চালিয়ে বিক্ষোভ। বিজেপির বিক্ষোভে বাধা দিলে করুণাময় যে উত্তেজনা, রাস্তা আটকে টায়ার চালিয়ে বিক্ষোভ। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সান্নিক। এখন কি পরিস্থিতি সেখানে? এখন পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে, কারণ আমরা যে ছবি দেখতে পেলাম, বিজেপির যারা কার্যকর্তারা যারা এই ঘটনা অর্থাৎ চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে এবং তার পাশাপাশি গতকাল কসবাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা আজকে রাস্তায় নেমেছিলেন এবং করুণাময়ী মোড় থেকে উইপ্রো মোড়ের দিকে যেতে, অর্থাৎ যেখানে এসএসসির মূল কার্যালয় আচার্য সদন রয়েছে, সেই আচার্য সদনের দিকে যাওয়ার সময় সেই সময় তারা মিছিল করে এগোতে থাকেন এবং সেই সময় পুলিশি বাধার মুখে পড়েন তারা। পুলিশের তরফে যাতে নতুন করে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেই কারণে তাদের বাধা দেওয়া হলে সেক্ষেত্রে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের তরফে তাদেরকে আটক করা হয়। তারই মধ্যে আমরা যে ছবি দেখতে পাই, করুণাময়ী মোড়ের কাছেই, করুণাময়ী মোড় থেকে উইপ্রোর দিকে, সেখানে রাস্তার মাঝখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। তারা সেখানে যখন বিক্ষোভ দেখাচ্ছেন সেই সময় একে একে তাদেরকে আটক করে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং এখন ঘটনার পরে এখন পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে, যান চলাচল একেবারে স্বাভাবিক হয়েছে এবং পুলিশের যে বিশাল বাহিনী, সেই বাহিনীও কিন্তু গোটা চত্বরে মোতায়েন রয়েছে। বেশ।
আর এবার অনশনে চাকরিহারা। এসএসসি ভবনের সামনে অনশনে চাকরিহারা। 48 ঘন্টার মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশের দাবি। অবস্থান বিক্ষোভের পর এবার অনশনে চাকরিহারা। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি। মালদার বাসিন্দা, মালদার শিক্ষকও তিনি, পঙ্কজ রায়, তিনি আজ অনশনে বসলেন। এক্ষুনি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের চাকরিটা বাঁচানোর স্বার্থে তারা ওএমআর শিট, মিরর ইমেজ এবং যোগ্যদের নিখুঁত তালিকা প্রকাশ করুক। যতক্ষণ না প্রকাশ হবে আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি। এই শান্তিপূর্ণ অহিংস আন্দোলনের পথই আমরা বেছে নিয়েছি। আমাদের যে অনশন কর্মসূচি গৃহীত হয়েছে, প্রথম পর্যায়ে মাননীয় শিক্ষক পঙ্কজ রায় মহাশয় বসবেন এবং এটা আমাদের সকলের সম্মিলিত সিদ্ধান্ত। সুতরাং আমরা এই অনশন কর্মসূচিটাকে কিভাবে সঠিক উপায়ে বাস্তবায়িত করা যায় আপনারা জানতে পারবেন। এসএসসির কাছে মিরর ইমেজ, ওএমআর শিটের মিরর ইমেজ থাকার দাবি। চাঞ্চল্যকর দাবি চাকরিহারা সুমন বিশ্বাসের। গতকাল আচার্য সদন স্কুল সার্ভিস কমিশনের যে অফিস, সেখানে আমরা এসেছিলাম। মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যারের সাথে আমরা দেখা করি। সেখানে আমরা এসএসসি 2016 প্যানেলের যোগ্য যারা আছে তাদের নিখুঁত এবং নির্ভুল তালিকা আমরা প্রকাশ করার জন্য দাবি জানাই এবং যে ওএমআর কপিগুলো রয়েছে তার মিরর ইমেজ যা অনলাইনে আছে সেটা প্রকাশ করার দাবি জানাই। মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় তিনি জানান মিরর ইমেজগুলো আছে এবং যোগ্যদের তালিকা প্রকাশ তিনি করবেন। সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি। এইসব চাকরিহারাদের স্বেচ্ছায় কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর একাংশ কাজে ফিরছে, আরেকাংশ ফেরেনি। এর জেরেই অনেক স্কুলই বিপাকে। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। সোমবার এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। এরপর শিক্ষক ও শিক্ষাকর্মীদের অনেকে স্কুলে ফিরেছেন, অনেকে আবার ফেরেননি। যেসব স্কুলের শিক্ষকরা কাজে ফেরেননি সেই সব স্কুলগুলি পড়েছে সমস্যায়। ক্লাসরুমের দরজা খুলছেন প্রধান শিক্ষক, কোলাপসেবল গেটও খুলছেন প্রধান শিক্ষক। এ ছবি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বিহারীলাল বিদ্যাপীঠের এই স্কুলে 30 জন শিক্ষকের মধ্যে 2 জন শিক্ষকের চাকরি গিয়েছে। চাকরি খুইয়েছেন 3 জন গ্রুপ ডি স্টাফ। এর জেরে এমনই এখন পরিস্থিতি যে স্কুলের গেটও খুলতে হচ্ছে প্রধান শিক্ষককে। গ্রুপ ডি 3 জন রয়েছে, টিচিং স্টাফ রয়েছে 2 জন, ইংলিশে 1 জন আর সংস্কৃতে। আমরা তো 12টাই চালাতে পারবো না। 5 to 8 তো সংস্কৃত রয়েছে, প্লাস 11-12 যে সংস্কৃত, উনি ছাড়া তো সংস্কৃত চালাতেই পারবো না। সংস্কৃত সাবজেক্টটাই তো উঠিয়ে যাবে। এইচএম এসে চাবি খুলবেন, চাবি লাগাবেন। এই তো আমি ওপরে গেছিলাম, ঝাড়ু দেওয়ার কাজ করছি। 4 ক্লাস স্টাফ ছাড়া একটা স্কুল চলতে পারে না। বালিকা শিক্ষা মন্দির আলিপুরদুয়ারে মেয়েদের নাম করা স্কুল। এই স্কুলে 24 জন শিক্ষিকার মধ্যে 5 জনের চাকরি গিয়েছে। ফলে এখন ভূগোল, ফিজিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং কম্পিউটারের টিচার নেই। 2 জন অশিক্ষক কর্মীরও চাকরি গিয়েছে। শিক্ষক শিক্ষাকর্মী কেউই কাজে ফেরেননি, তাই স্কুল চালাতে হিমশিম খেতে হচ্ছে। একজন 7 বছর ধরে চাকরি করার পরে তাকে বলা হচ্ছে ভলেন্টারি সার্ভিস দিতে, এবং তারপরে আর মানে কোনো রকমের আমাদের কাছে কোনো সার্কুলারও নেই, আমাদের কাছে কোনো অর্ডারও নেই, ওদের কাছেও হয়তো নেই, হয়তো ওইটাই চিন্তা করে ওরা আসছে না। ফিজিক্যাল সায়েন্স টোটাল ব্ল্যাঙ্ক হয়ে গেল স্কুলে। ওরা যদি আসে, ওনারা যদি মানে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে যে আপনারা স্বেচ্ছা সার্ভিস দিন, সেই কথাটা শুনে ওই বাক্যতে শুনে যদি ওরা মনে করে যে হ্যাঁ আমরা স্বেচ্ছা সার্ভিস দিতে আসবো, আসবে। হুগলির সিঙ্গুর
এখানকার ডিডি ভারতী বালিকা বিদ্যালয়ে 18 জন শিক্ষিকা, তাদের মধ্যে 6 জনেরই চাকরি গিয়েছে। উত্তর 24 পরগনার বনগাঁয় কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, এই স্কুলের 7 জন শিক্ষিকার চাকরি গিয়েছে, তাদের মধ্যে 3 জনই বিজ্ঞান বিভাগের। এর জেরে স্কুলে এখন বিজ্ঞান বিভাগের শিক্ষিকাই নেই, তাই বিজ্ঞান বিভাগের ক্লাসও হচ্ছে না। পড়ুয়াদের পরীক্ষার খাতা দেখা নিয়ে চরম সমস্যা। উত্তর 24 পরগনার বাগদায় হেলেন চাহা স্কুল, এই স্কুলে 2 জন শিক্ষক, একজন গ্রুপ সি কর্মী, একজন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। এর মধ্যে বুধবার কাজে ফেরেন গ্রুপ সি কর্মী মনোজ মল্লিক। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আমি স্কুলে আসিনি, এতটাই মর্মাহত ছিলাম যে স্কুলে আসা আমার পক্ষে আর সম্ভব হয়নি। কিন্তু স্কুলে এত কাজ পেন্ডিং হয়ে রয়েছে, ছাত্রদেরকে পরিষেবা দেওয়ার জন্যই স্কুলে এসেছি বাধ্য। ভলেন্টারি সার্ভিস করতে যাবো কেন? দীর্ঘ 7 বছর চাকরি করার পরে ওটা কেউ করতে রাজি হবে? এটা কোনো মতেই সম্ভব নয়। শুনলাম হেডমাস্টারমশাই বলেছিল যে কাজটা অনেক কাজ পড়ে রয়েছে, সেই কারণে এসেছি। নিউজ 18 বাংলা।